আমরা এই কারণে আপনাদেরকে দুরূদ শরীফ পড়তে বলি, হুকুম করি। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার উম্মতদের প্রতি হুকুম করেছেন রাসূলের প্রতি দুরূদ পড়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা কেন আপনাদেরকে এইভাবে কমেন্ট করি যে আপনারা মুহাব্বতে দুরূদ পড়েন? এর কারণ হলো আল্লাহর হাবিবের শানে যদি আপনি একবার দুরূদ শরীফ পড়েন, একবার যদি দুরূদ শরীফ পড়েন, তিরমিজির বর্ণনায় ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একবার কোনো ব্যক্তি যদি মুহাব্বতে আল্লাহর হাবিবের শানে দুরূদ শরীফ পড়ে, তাহলে 10টি রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির উপর নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমরা দুরূদ পড়লাম নবীর উপরে, রহমত নাজিল করলো কে? আল্লাহ। আপনি বুঝতে পারছেন? আমার একজন ভাই এখান থেকে কয়েকদিন আগে প্রশ্ন করছিলেন যে হুজুর, আল্লাহর ভালোবাসা আগে না রাসূলের ভালোবাসা আগে? আল্লাহকে ভালোবাসতে হবে আগে না রাসূলকে ভালোবাসতে হবে আগে? শুনুন, আল্লাহ তাআলা বলেনি যে আমাকে তোমরা আগে ভালোবাসো, এই কথা আল্লাহ তাআলা কোরআন হাদিসের কোথাও বলেনি। এমনকি আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন ব্যক্তি যদি আমাকে ভালোবাসার দাবি করে, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, সে যেন আপনি নবী আপনাকেই সর্বপ্রথম ভালোবাসে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা সদা সর্বদা রাসূলের যখন মুহাব্বত আসবে, সদা সর্বদা আমরা দুরূদ শরীফ পড়ব মুহাব্বতে। বলুন না আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি এবার আলোচনা দিকে যাচ্ছি, সংক্ষিপ্ত সময়। এখন তো আলোচনা সব পকেটে পকেটে, ঠিক কিনা? এক সময় পকেটে ছিল না, এক সময় পকেটে ছিল না, কিন্তু এখন আলেমদের আলোচনা সব পকেটে পকেটে। আমি যে আলোচনা করব আপনাদের সব এখানে, সব আপনারা যারা আছেন সামনে সবার মুখস্থ, হয়তো বা কোরআনুল কারীমের আয়াতে কারিমা, হাদিস শরীফ কোথায় আছে, কি বিধান্ত, এইগুলো আপনাদের আয়াত করে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আমি প্রায় একটি কথা আপনাদেরকে বলি, প্রায় বলি, একটু খেয়াল করে দেখেন। সেটি হলো, আমি জানলাম মানলাম না, এর নাম ঈমান নয়। আপনি যতটুকু জানবেন ততটুকু আমল করবেন, এর নাম হচ্ছে ঈমান। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনি যতটুকু জানেন ততটুকু মানার চেষ্টা করেন। হয়ে যেতে পারে আপনি আল্লাহর হাবিবের উম্মত হিসাবে আপনার কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? ভাইরা আমার, আসুন আজকের আলোচ্য বিষয় হলো, যারা আল্লাহর বিধানকে যারা মনে প্রাণে বিশ্বাস করে, তারা হলো মুত্তাকি, তারা হলো পরহেজগার, তারা হলো ইমানদার, তারা হচ্ছে পাক্কা ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বিধান কি? আল্লাহর বিধান হচ্ছে কোরআন, পবিত্র কোরআন আল কারীম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত বিধিবিধান, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা একটু লক্ষ্য করবেন, পবিত্র কোরআন আল কারীমের মধ্যে 6666 খানা আয়াতে কারিমা রয়েছে। এই 6666 খানা আয়াতে কারিমার উপর আমাদের সকলের বিশ্বাস আছে, কিন্তু আমল নেই। আছে? ভাইয়ের আমার, যে কথাটি একটু আগে বললাম, শুধু বিশ্বাস থাকলে চলবে না, শুধু মাত্র আপনি জানলে চলবে না, আমল করা লাগবে, ওই অনুযায়ী আপনাকে মানা লাগবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, যারা কোরআনকে যারা মনে প্রাণে বিশ্বাস করে, অর্থাৎ আমার বিধিবিধানকে যারা বিশ্বাস করে, তারা হলো পাক্কা ঈমানদার, পাক্কা মুমিন। তাদের পুরস্কার হলো শুধু জান্নাত, শুধু জান্নাতুল ফেরদাউস। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বললেন, ওয়াল্লাযী জাআ
الصدق والصدق به أولئك هم المتقون আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বললেন, যারা কোরআনকে সত্য বলে জানে, যারা কোরআন আল কারীমকে যারা সত্য বলে জানে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, এবং জানার পরে যারা মানে তারাই হলো প্রকৃত মুত্তাকি, তারাই হলো প্রকৃত পরহেজগার। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমি আপনাদেরকে জ্ঞাতার্থে বলতে চাচ্ছি যে আমরা এই যে কোরআন আল কারীমের মধ্যে যে 6666 খানা আয়াতে কারিমা আছে, এই 6666 খানা আয়াতে কারিমা, আমরা প্রত্যেকটি আয়াতে কারিমার উপর আয়াতে কারিমা কি আমরা মানতে পারি? প্রত্যেকটি আয়াতে কারিমা উপর কি আমরা আমল করতে পারি? কথা বলেন, আমল করতে পারি? আমল করতে পারি না। সবাই তো ভাইয়ের আমার, এখন বলবেন হুজুর কেমন? এই কোরআন আল কারীম আমার হাতের মধ্যে রয়েছে, এই কোরআনুল কারীমের মধ্যে রয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানিয়া, জিনা, ব্যভিচার, পরকিয়া, অবৈধ প্রেম, সব কিছু হারাম, ঠিক কিনা? সবাই বলুন ঠিক কিনা? কিন্তু যুবক তো এইটা নিয়ে সব সময় ব্যস্ত, ঠিক কিনা? ভাইয়ের আমার, এই কোরআন আল কারীমের মধ্যে আছে সুদ খাওয়া হালাল। সুদ খাওয়া হালাল, সবাই বলুন কি? হারাম। কিন্তু আমার অনেক মুসলমান ভাইরা রয়েছেন যাদের ব্যাংকের সাথে জড়িত রয়েছেন, অথবা ইন্স্যুরেন্স সাথে জড়িত আছেন, অথবা আপনার সমিতির সাথে জড়িত আছে। আমি আর একটু বলি ক্লিয়ার ভাবে, আমার এই মহল্লার মধ্যে আমার জরিপে, আমার হিসাবে মনে হয় হাতে গোনা কিছু বাড়ি ছাড়া আর প্রত্যেকটি বাড়িতে আপনার সমিতির কারবার আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমিতি করা কিয়ামত পর্যন্ত হারাম। আমার কথা বুঝছেন? আমার এখানে ইমামতি থাক আর যাক, সমিতি করা কিয়ামত পর্যন্ত কি? সবাই বলুন কি? হারাম। এখন বলবেন হুজুর আমি তো করে ফেলছি, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই হারাম কাজ থেকে খুব দ্রুত হেফাজত করুক। বলুন আল্লাহুম্মা আমিন।